এনে আমি পরীক্ষায় কি পাবো? প্রথমে তো সেই যেমন আমরা লিখি কনসাস, অ্যালার্ট, হ্যাঁ, স্লিপিং কোয়াইটলি ইন মাদার্স ল্যাপ, এইসব বলে দিলাম। রসের মধ্যে সেন্ট্রাল সাইনাসিস তুই রেয়ারলি পাবি, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তারপরে আমরা চলে আসবো ভাইটালস। অ্যানথ্রোপোমেট্রি আমি আবার বলে রাখি এই জায়গাটায়, তোদের কাছে আমি বলেছি কিনা জানি না, সেটা হচ্ছে সবাই তো শিবার্জুন স্যারের বই পড়িস, স্যারের বইয়ে অ্যানথ্রোপোমেট্রি আগে আছে, ভাইটালস পরে আছে। এটা একদম ভুল। আগে ভাইটালস থাকবে, তারপরে অ্যানথ্রোপোমেট্রি পাবে। যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, সাইনাসিসে মরে যাচ্ছে, তার আমি বসে বসে মাথা মাপবো, সেই জন্য আগে অ্যানথ্রোপোমেট্রি থাকবে না। স্যারের বই ওটা আছে তো আছে, কিন্তু এইটা হচ্ছে আগে তুমি ভাইটালসই বলবে, আগে ভাইটালস বলবে। ভাইটালসের মধ্যে কি কি দেখে জানিস পেডিয়াট্রিক্সের ভাইটালসে? আমি চারটে বলি, তুই বাকিগুলো বল। পালস, টেম্পারেচার, রেসপিরেশন, বিপি। আমি এতগুলো বললাম, তুই বাকিগুলো বল। সাইনাস সাইনাসিস আবার ভাইটালসের মধ্যে দেখে, সে তো জেনারেল পালস, টেম্পারেচার, রেসপিরেশন, বিপি। এই যে বললাম একটু আগে, পালস অক্সিমেট্রি দেখে, পালস অক্সিমেট্রি দেখে, আর একটা দেখে, সেইটাই তো, সেটা যা জিআই পড়বে সে বলতে পারে হাইড্রেশন স্ট্যাটাস, হাইড্রেশন স্ট্যাটাস দেখা। যাই হোক, ওইসব বলতে যাবি না, বোঝাবি না। পালস, টেম্পারেচার, রেসপিরেশন বলে বেরিয়ে আসবি, ওই সাইডে বলতে হবে না। আচ্ছা, এরপরে তোর আসবে হচ্ছে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের মধ্যে হাইট কি পাবি? অ্যানথ্রোমেট্রি আসবে। অ্যানথ্রোমেট্রিতে ওয়েট কম হবে, ওয়েট কম হবে, হাইট কম হবে। এগুলো সব ক্রনিক হাইপক্সিয়ার জন্য হয়ে যাবে, তাই তো? ওয়েট কম হবে, হাইট কম হবে। এবার তুই অ্যানিমিয়া কি পাবি? অ্যানিমিয়া কি পাবো? তোর মাথা ইউজুয়ালি পলিসাইথেমিয়া হয় না রে, সাইনোটিক হার্ট। তো সাইনোটিক হার্ট ডিজিজে তো পলিসাইথেমিয়া হয়। তাহলে তোকে কোশ্চেন সেই একই জিজ্ঞেস করবে, কোন কোন জায়গায় পলিসাইথেমিয়া দেখা হয়। তুই যেমন অ্যানিমিয়া দেখেছিস, যা বলেছিস সেটাই বলবি পলিসাইথেমিয়া। কোশ্চেন কি কি করবে? কোশ্চেন করবে আমাদের দেশে সবাই তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তোমার তো বাচ্চাকে দেখতে লাল লাল লাগছে, তাহলে হাউ উড ইউ ডিকটেট অ্যানিমিয়া ইন দিস পেশেন্ট? এর তো পলিসাইথেমিয়া আছে, পলিসাইথেমিয়া আছে মানে হিমোগ্লোবিন করলে তুমি বেশি পাবে। তাহলে তুমি কি করে বুঝবে ওর অ্যানিমিয়া আছে কিনা? তোমাকে বলতে হবে যে আমি সেরাম ফেরিটিন এবং আয়রন ইন্ডিসেস করব। সেরাম ফেরিটিন দেখবো ডাইরেক্ট, চোখ দেখতে লাল হতেই পারে, কিন্তু গিয়ে দেখবে সেরাম ফেরিটিন কম হয়ে আছে। আমার কথা বোঝা গেল আমি কি বললাম? সেটা হচ্ছে পলিসাইথেমিয়া, চোখে দেখে। আমাদের তো সবার অ্যানিমিয়া, তাহলে আমাদের দেশে তো এত অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া মুক্ত ভারত কি সব প্রোগ্রাম আছে না? আমাদের দেশে সবার অ্যানিমিয়া। তাহলে তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে? শুধু যদি হিমোগ্লোবিন দেখো হবে না, তোমাকে সেরাম ফেরিটিন আর ওইগুলো দেখতে হবে। এমসিডি, এমসিএইচ, এমসিএইচসি সবগুলোই দেখতে হবে। ফেরিটিন দেখলে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে পলিসাইথেমিয়ার সময় জিজ্ঞাসা করবে, পলিসাইথেমিয়া তোমার জিজ্ঞাসা করবে। এবারে জিজ্ঞেস করবে সাইনোসিস। যার পলিসাইথেমিয়া আছে তার অ্যানিমিয়াতে তার দরকার মানে ওই পাগলা, ওই জন্যই তো বলছি রে যে হিমোগ্লোবিন 16-17 হয়ে আছে, অথচ আমি আয়রন দেবো। বুঝতে পেরেছিস? সেরাম ফেরিটিন তো কম হয়ে আছে, মানে ওকে স্টোরটা বাড়াতে। এবার শোন, তারপরে আমি বলছি সাইনোসিস। সাইনোসিস নিয়ে আমি আর বলছি না, সেন্ট্রাল সাইনোসিস কি করে দেখতে হয় জানি, জানিস তো সেন্ট্রাল সাইনোসিস কি করে দেখতে হয়? জানলা স্টোরটা বাড়াবো, তারপরে যা পারে ফেরিটিন স্টোর করবে, স্টোরে নেই তো ফেরিটিন ওই ক্লাবিং হিমোগ্লোবিন বেশি হতে ষোলো থাকলে সেটাকে স্যার অ্যানিমিয়া। কই অ্যানিমিয়া বললাম? পলিসাইথেমিয়া বললাম, আয়রন ডেফিসিয়েন্সি বলছি। বাংলা মানে আছে পলিসাইথেমিয়া উইথ আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি মানে হিমোগ্লোবিন হচ্ছে আয়রনটা, আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু পলিসাইথেমিয়া। বুঝতে পেরেছিস? এই আমাকে এইটা বল, যেটা আমি জিজ্ঞাসা করছি সেইটা বল। সেইটা হচ্ছে ক্লাবিং। তোর পেশেন্টের বয়স হচ্ছে ক মাসের বললাম? 3 মাস। 3 মাস। এবার ক্লাবিং পেলি না, তা তোকে জিজ্ঞেস করবে যে পেশেন্টের তো সাইনোটিক হার্ট ডিজিজ বলছো, ক্লাবিং নেই কেন? কবে করবে? কবে করবে? 3 মাস বয়স হয়ে গেছে। 3 মাস 3 বছর আমি বলবো ও ঠিকই বলেছে যে ক্লাবিং ডেভেলপ করেনি। তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করবে? ক্লাবিং। ক্লাবিং থেকে কি জিজ্ঞেস করবে? ফার্স্ট কোন ফিঙ্গারে পাওয়া যায়? 4টে কজ বলো আর কবে কবে তৈরি হয় বলো। ফার্স্ট পাওয়া যায় হচ্ছে ইন্ডেক্স। প্রথম ক্লাবিং আসা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারে। এটা কন্ট্রোভার্সিয়াল, অনেক জায়গায় থাম্ব লেখা আছে, কিন্তু ইন্ডেক্সই বলবে তুমি পরীক্ষায়। প্রথম সব থেকে তাড়াতাড়ি ক্লাবিং আসে একটা ডিজিজের 2 উইকস এর মধ্যে থেকে। তারপরে একটা আসে 3 উইকস এর মধ্যে। তারপরে একটা 6 মান্থ। তারপরে একটা 1 বছর। হয়েছে? তাহলে 2 উইকস এর মধ্যে এলো লাং অ্যাবসেস,
হ্যাঁ লাং অ্যাবসেস, সব থেকে আগে ক্লাবিং চলে আসে লাং অ্যাবসেস। তারপরে 3 উইকস এর মধ্যে আসে ব্রঙ্কিয়েকটেসিস, ওই যে বি লিখে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে 6 মান্থের মধ্যে আসে সাইনোটিক হার্ট ডিজিজ। তাহলে ওই যে ওর পেশেন্ট 3 মাস ছিল, কেন ক্লাবিং এলো না বোঝা গেল, সাইনোটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, 1 বছর আসতে লাগে, ঠিক আছে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে 1 বছর আসতে লাগে। এর মধ্যে তোমাকে এত ভ্যালু ট্যালু মনে রাখতে হবে না, ভ্যালু ট্যালু এত মনে থাকবে না, তুমি শুধু মনে রাখবে যে বয়স হয়নি, বয়স হয়নি তাই ক্লাবিং আবার পরে আসে, ঠিক আছে। তাহলে চলে এলাম আমরা অ্যানিমিয়া সাইনোসিস, জন্ডিস টন্ডিস কিছু নেই, ক্লাবিং নেই, পালস কি হচ্ছে ওই বয়সে ডেভেলপ। সিবিএস এ কি পাবে স্যার আইইটা আপনি সিবিএস এ কি পাবো, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন, কি ভালো পারকাশন নেই, ঠিক আছে। ইন্সপেকশনে কি দেখবো, সাইনোটিক হার্ট ডিজিজে টেট্রালজিয়া ফ্যালাটের হার্টে কি দেবো, কিছু দেখতে পাবো, কিছুই থাকবে না, বালজিং টালজিং কিছুই থাকবে না, ঠিক আছে। ভেনাস প্রমিনেন্স, বালজিং কিছুই থাকবে না, বেসিক্যালি নরমালি থাকবে, যার অপারেশন হয়ে গেছে তার থাকবে, নাহলে কিছু থাকবে না, ঠিক আছে। প্যালপেশন, অ্যাপেক্স কি হবে, মারমারের থ্রিল পাবো কি পাবো না, এটা হচ্ছে কি বলছি আমি, টেট্রালজিয়া ফ্যালাটের প্যালপেটারি ফাইন। অ্যাপেক্স কি হবে, এটা কি ছিল, রাইট ভেন্ট্রিকল কি ছিল, রাইট ভেন্ট্রিকল কি ছিল, হাইপারট্রফি ছিল, ডাইলেটেশন ছিল কি ছিল না, ডাইলেটেশন ছিল না। হাইপারট্রফি মানে জিম করা, মাসেল নিজে বড় হয়েছে, ডাইলেট হয়ে যায়, বড় বেড়ে যায়, তাহলে অ্যাপেক্স শিফট হবে না, অ্যাপেক্স শিফট হবে না, ঠিক আছে। তাহলে অ্যাপেক্স নরমাল পজিশনে থাকবে। যেদিন আমি এ পড়াবো, ক্লিনিক্যাল মেথড পড়াবো, সেই দিন আমাকে মনে করাবি আমি অ্যাপেক্স আমি পড়েছি, ঠিক আছে, কিছু পড়াইনি ক্লিনিক্সে না, যাই হোক। তাহলে আমি হয়তো সিবিএস এ যখন এ পড়াবো, ওই অ্যাপেক্স আর এ পড়াবো, পরের ক্লাসেই পড়াবো, ডিপিটিভি যখন বলবো তখন বলবো, এখন আর বলছি না, এখন এই জিনিসটা শেষ করতে দিন। এখানে একটা স্টার মেরে রেখে দে, একটা স্টার মেরে রেখে দে যে অ্যাপেক্স এর পজিশন, হ্যাঁ সব এই যে আলাদা আলাদা এই যে অ্যাপেক্স এর পজিশন দিয়ে রাখবো, এটা পড়ে আসবে, ঠিক আছে। 3-4টে জিনিস পড়ে আসবে, পরীক্ষার আগের দিন মুখস্থ করে আসবে। অ্যাপেক্স এর পজিশন কি হবে, 2 নম্বর হচ্ছে লিভারের স্প্যান কি হবে, এগুলো জিজ্ঞাসা করে পরীক্ষায়, ঠিক আছে। যাই হোক, অ্যাপেক্স হলে অ্যাপেক্স তাহলে নরমাল পজিশনে থাকবে, অ্যাপেক্স এর নরমাল পজিশনে থাকবে, ঠিক আছে। বলে রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ অ্যাপেক্স, হ্যাঁ কি কেন বলে সে পরে বলবো, যখন বিএসডি পড়াবো তখন বলবো। এখন শুধু জানবি অ্যাপেক্স ডাইলেট হবে না, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, কিন্তু আর কিছু হবে না এখানটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোর মার থ্রিল পাবি কি পাবি না, ইউজুয়ালি থ্রিল পাওয়া যায় না, হ্যাঁ ইউজুয়ালি থ্রিল পাওয়া যায় না, থ্রিল পাওয়া যায় না, হ্যাঁ থ্রিল পাওয়া যায় না। অস্কালটেশন আসল কথা, অস্কালটেশনে S1 S2 মারবার। এখন কিন্তু এরিয়া ধরে বলা হয় না, জানিস তো এগুলো। এখন আগে পরীক্ষার সময় ছিল যেমন মাইট্রাল এরিয়া কি পাচ্ছ, ট্রাইকাসপিড এরিয়া কি পাচ্ছ, এরকম করে বলতে হতো, এখন বলতে হয় না। এখন তুমি S1 কি পাচ্ছ, S2 কি পাচ্ছ, অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড কি পাচ্ছ। S1 তুমি কমেন্ট করছো মানে বোঝাই যাচ্ছে যে তুমি মাইট্রাল এরিয়া বলছো, জানিস তো মেডিসিনে বলেছে তো এগুলো, আমাদের সময় বলেনি, আমাদের সময় যেমন ছিল আলাদা আলাদা এরিয়ায় অস্কালটেটারি ফাইন্ডিং বলতে হতো, যে মাইট্রাল এরিয়া কি পাচ্ছি, ট্রাইকাসপিড এরিয়া কি পাচ্ছি, এখন ওসব বলতে হয় না। তুমি এখন যদি নিয়ে কমেন্ট করো তাহলে বোঝাই যাচ্ছে তুমি আইদার অ্যাওটিক বা পালমোনারি এরিয়ায় বলছো, ওইটা নিয়ে কিছু এতে বলছে না। যাই হোক, S1 কি হবে রে বাবা, S1 নরমাল হবে। S2 কি হবে, S2 সিঙ্গেল হার্ট। আচ্ছা তাই S2 কি হবে দেখ, এদিকে দেখ, মনে করিস না, এদিকে দেখ, এদিকে পালমোনারি ট্রাঙ্কে তো স্টেনোসিসে বসে আছে, তাহলে রাইট ভেন্ট্রিকেল প্রচন্ড জোরে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, সেই জন্য হাইপারট্রফি হচ্ছে। তাহলে পালমোনারি ভালভটাও যদি প্রচন্ড জোরে বন্ধ হতে পারতো তাহলে আমরা খুব জোরে জোরে সাউন্ড পেতাম, তাই তো। কিন্তু পালমোনারি ট্রাঙ্ক তো অ্যাট্রেসিয়া বা স্টেনোসিসে বসে আছে, তাহলে জোরে হবে না, তাহলে P2 কম্পোনেন্ট অলমোস্ট শুনতেই পাবো না, ওই জন্য এটাকে কি বলে, সিঙ্গেল A2 পেয়ে যাবো। S2 টার মধ্যে তো দুটো কম্পোনেন্ট আছে, A2 আর P2, তাই তো রে, আগে A2 আসে তারপরে P2 আসে, তাই তো। এবারে A2 আর P2 এর মধ্যে P2 কে আমরা শুনতেই পাবো না, কেন শুনতে পাবো না, ওই যে স্টেনোসিস বন্ধ হয়ে আছে, তাহলে আমি পাবো A2। এবার এই A2 টাকে মনে রেখে দে, লিখে রাখ খাতায়, তাহলে সিঙ্গেল S2 লাউড, একটা স্টার চিহ্ন মেরে লিখে রাখ, হাইপারকাইনেটিক ভিএসডি, সেখানে S2 বলবি অ্যাকসেন্টুয়েটেড, ঠিক আছে। সেটা আমি যখন ভিএসডি পড়াবো তখন বলবো। এখানে যখন তুই S2 বলবি, তুই বলবি লাউড, জোরে। S2 কে আমরা দুটো জিনিস নিয়ে
ডেসক্রাইব করি, আইদার লাউড অথবা অ্যাকসেন্টুয়েটেড। কাকে বলে লাউড, কাকে বলে অ্যাকসেন্টুয়েটেড, যখন ভিএসডি পড়াবো বলবো। লাউড মানে হচ্ছে তুই সাইনোটিক হার্টে যেটা পাবি সেটাকে লাউড বলবি, ঠিক আছে? আর অ্যাকসেন্টুয়েটেড বলবি হচ্ছে যখন ভিএসডি হাইপারকাইনেটিক ভিএসডি, যখন ভিএসডি পড়াবো বলবো। তাহলে এখানে S2 তুই লাউড পেবি, ঠিক আছে? S2 তুই লাউড পেবি। কিসের জন্য S2 লাউড পাবো? S2 কিসের জন্য লাউড পাবো? A2 শুনতেই পেলাম না, আবার A2 টা কি এমন কাজ করলো? A2 লাউড বেশি রক্ত যাচ্ছে তো টাইম কম পায় সিস্টেম। বড় থ্রিল দিচ্ছে। হ্যাঁ, অ্যাওটা নরমাল লোকের থেকে না অ্যাওটা আরো অ্যান্টেরিয়র ডিসপোজিশন হয়ে যায়, ঘুরে যায় আরো অ্যাওটা। হ্যাঁ, নরমাল লোকের যেমন থাকে তার থেকে অ্যাওটা এর আরো বেশি সামনে চলে আসে। এমন নয় যে আমার রাইট ভেন্ট্রিকেলে ব্লাডটা অ্যাওটা চলে যাচ্ছে বলে আমার একদম A2 খুব জোরে জোরে হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার না। সেটা খুব সামান্য কন্ট্রিবিউট করে। যাই হোক, অ্যান্টেরিয়র ডিসপোজিশন অফ দ্য অ্যাওটা, অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট মানে অ্যাওটাটা নরমাল লোকের থেকে টেট্রালজিয়া ফ্যালটে আরো বেশি সামনে ঘুরে থাকে, সেই জন্য হচ্ছে যে A2 টা লাউড পাওয়া যায়। তাহলে S1 নরমাল পেলাম, S2 সিঙ্গেল লাউড A2, সোজা কথা, সিঙ্গেল লাউড A2। P2 কেন পাচ্ছ না? পালমোনারি অ্যাট্রেসিয়া বা স্টেনোসিস আছে বলে P2 পাচ্ছ না। তাহলে কি পাচ্ছ? A2 শুনতে পাচ্ছ, হয়ে গেল। মারমার পাবে, মারমার কোনটা পাবে? কোন জায়গার জন্য মারমার হবে? মারমার কোনটার জন্য পাবে? মারমার কোথায় যাচ্ছে ব্লাড? একটা তো রাইট ভেন্ট্রিকল থেকে আউটারে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে না, আর রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কে যাচ্ছে। পালমোনারি ট্রাঙ্কে যাওয়ার সময় স্টেনোসিসের জন্য মারমার পাওয়া যাবে। পালমোনারি স্টেনোসিসে আছে ছোট জায়গা দিয়ে ধাক্কাধাক্কি করে ব্লাড যাবে, সেই জন্য পালমোনারি এরিয়ায় মারমার পাবে।